হ্যালো গাইজ, যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে জবে যাইতে যাইতে আপনার সাথে কিছু কথা বলবো। তো এখন বাজে সকাল 5:30। তো আমার জব শুরু হচ্ছে 6টা থেকে। তো সাইকেলে জবে যাইতেছি এবং আপনাদের সাথে কিছু ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আলোচনা করব এই স্টুডেন্ট ভিসায় যারা জাপানে আসবেন, তো তাদের কিভাবে স্কুল সিলেক্ট করবেন, কিভাবে সিটি সিলেক্ট করবেন, এগুলো আপনাদের কেন গুরুত্বপূর্ণ এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো অনেকের আসলে পরিচিত কোনো ভাই বেড়াদার বা নাই, আবার অনেকের পরিচিত ভাই বেড়াদার আছে। তো জাপানে আসার ক্ষেত্রে সর্বপ্রথম এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাকে সিটি সিলেক্ট করা এবং স্কুল সিলেক্ট করা। তো জাপানে আপনাকে সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে, আপনাকে জাপানে আসতে হবে এবার যেখানে হোক। তো সেটাই চিন্তা করলে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে কোন সিটি থেকে সবচেয়ে বেশি সিউই আসে, মানে হচ্ছে যে অফার লেটারটা আসে সেটা কোন সিটি থেকে আসে। তো এটা আপনাকে নর্মালি দেখতে হবে। তো জাপানে টোকিও সিটি ছাড়া বাকি সব সিটিতেই মোটামুটি ভালো সিউই আসে। আপনার কোবেতে, ওসাকাতে, কিউতো, ইয়োকোমা সব সিটিতেই মোটামুটি ভালো সিউই আসে। তো জবও মোটামুটি ভালোই, কিন্তু আপনাকে যদি আপনি প্রথমেই আসেন, যদি এখানে আপনার কেউ পরিচিত না থাকে, তাহলে আপনার অনেকগুলো প্রবলেম পড়বেন। 1 নম্বর প্রবলেম হচ্ছে আপনি এখানে যদি আপনাকে প্রথম হচ্ছে স্কুলের কথা বলি, আপনি যদি স্কুল যদি ভালো সিলেক্ট না হয়, একটু গ্রাম সাইডে যদি আপনি স্কুল পড়ে যায়, তাহলে আসলে আপনার জব পেতে প্রাথমিক অবস্থায় একটা কষ্ট হবে। এবং দ্বিতীয় হচ্ছে যে যেহেতু একটু গ্রাম সাইডে, ওই সাইডে একটু জব কম থাকবে এবং দেখা গেলো যে অনেক দূরে গিয়ে জব করতে হবে। ঠিক আছে, এখানে আপনার জাপানে অনেক দূরে গিয়ে জব করতে গেলে অনেক সময় লাগে, দেখা গেলো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আসতে আসতে, আইতে এবং যাইতেই আপনার 2-4 ঘন্টা চলে যায়। তো এটা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এই যাওয়া আসার যে সময়টা এটা অনেক লস হয়ে যায়। তো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে যেই সিটিতে হোক, সিটির একটু মিডলে বা কাছাকাছি, মেন শহরের কাছাকাছিতেই একটা ভালো স্কুল সিলেক্ট করার জন্য। তো আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি মেইন কাছাকাছি সিটিতে সিলেক্ট করেন, তাহলে আপনার জব ফ্যাসিলিটিটা একটু ভালো পাবেন। জব ফ্যাসিলিটি সব জায়গায় ভালো পাবেন, কিন্তু যাওয়া আসার ক্ষেত্রে যদি আপনার বাসার পাশে বা যাইতে 10-15 মিনিট লাগে এরকম দূরত্বে যদি আপনি জব পেয়ে যান, তাহলে আপনার জন্য বেটার, আপনি সহজেই জবগুলা করতে পারবেন। তো আরেকটা বিষয় হচ্ছে আপনি কীরকম সিটিতে, প্রথমে হচ্ছে সিটির বিষয় হচ্ছে আপনি যদি আপনার কোনো পরিচিত লোক থাকে কোনো সিটিতে, তাহলে অবশ্যই আপনি ওই সিটিতেই যাবেন যেখানে আপনার পরিচিত লোক আছে। কারণ পরিচিত একজন লোক থাকলে আপনার জবের ক্ষেত্রে যে প্রাথমিক ধাক্কাটা, সেটা ওই যে পরিচিত আছে যেহেতু উনি পড়ান, তাহলে উনি ওই সিটির সব কিছু জানবে এবং উনি সব কিছু বুঝবে। সেক্ষেত্রে আপনার জব পেতে আর কোথাও যেতে হবে না। তাছাড়া এখানে একটা সিস্টেম আছে, পরিচিত লোক থাকলে জব পাওয়া যায় একদম ইজিলি, কোনো তেমন ইন্টারভিউ কোনো ঝামেলা নাই। এবং পরিচিত না থাকলে অনেকগুলো ইন্টারভিউ দিতে হয়, অনেক ঝামেলা আছে। তো সেক্ষেত্রে অবশ্যই পরিচিতর কাছে যাবেন। আর পরিচিত হলে আপনার সব কিছুই ইজিলিভাবে সব সেট আপ করে দিতে পারবে। এখানে থাকা খাওয়া যত কিছু আছে সব কিছুই ওই পরিচিত ভাই আপনাকে সব কিছু সেট আপ করে দিবে। তো এ হচ্ছে বিষয়, আপনাকে অবশ্যই সিটি এবং যেই স্কুল এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনারা ও টোকিওতে, অনেকে টোকিওতে ট্রাই করে। টোকিওতে আমি মনে করি টোকিওতে ট্রাই করা হচ্ছে বোকামি, কারণ হচ্ছে টোকিওতে সিওর রেশিও হচ্ছে বাংলাদেশে মাত্র হচ্ছে 25-30%, বাকি সবগুলোই রিজেক্ট হয়।
তো আপনারা অবশ্যই টোকিওতে ট্রাই না করে অন্য অন্য যে সিটিগুলো আছে, যদি কারো একদম পরিচিত না থাকে তাও সমস্যা নাই, চলে আসবেন। এখানে সব সিটিতেই মোটামুটি বাঙালি অনেক আছে। তো সেখান থেকে বাঙালিরা হয়তো বা কোনো ভাই বেড়াদার পরিচিত হলে হেল্প করবে। এবং আরও কিছু টিপস আছে জব কিভাবে পাবেন যদি কেউ না থাকে, ঠিক আছে, এই বিষয়েও আমি সামনে ভিডিও দিব জব পাওয়ার ক্ষেত্রে। তো আশা করি আপনারা ওই বিষয়টা বুঝতে পারছেন সিটি এবং সিলেক্ট করার ক্ষেত্রে। কারণ হচ্ছে পরিচিত না থাকলে আসলে এখানে জব আছে অ্যাভেলেবেল, কিন্তু আপনার রাস্তাঘাট চিনার মতো একজন লোক প্রয়োজন থাকবে। তো এটা যদি আপনাকে চিনিয়ে একবার যদি কেউ আপনাকে এই বিষয়ে চিনিয়ে দেয়, তাহলে আপনি পরবর্তীতে নিজে নিজেই সব কিছু করতে পারবেন। পরবর্তীতে আবার নতুন লোককে আপনি নিজেই যে সব কিছু করে দিতে পারবেন আর কি। তো এই হচ্ছে মূল বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি এই জাপান বিষয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে অবশ্যই নতুন ভিউয়ার্স যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। জাপান সম্পর্কিত আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। জব বিষয় বা আপনার ভিসা সম্পর্কিত, সিইউ সম্পর্কিত, তাহলে অবশ্যই চেষ্টা করব যত সম্ভব এটা দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা কথা হচ্ছে আপনার অবশ্যই ল্যাঙ্গুয়েজ পড়ে আসবেন। ল্যাঙ্গুয়েজ পড়া ছাড়া জাপানে কোনো কাজ নাই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।